নমস্কার বন্ধুরা, মিতার রোজকার রান্নায় আপনাদেরকে স্বাগত। আজকে আমি ব্রেকফাস্টে সকালে তাড়াহুড়োতে অনেক সময় ভালো টিফিনও করা যেতে পারে না, রুটি পরোটা করলে তরকারি করতে হয়। আজকে আমি চিড়ের পোলাও একটা করে দেখাবো। খুব তাড়াতাড়ি এই চিড়ের পোলাওটা হতে পারবে। আমি সোজা চলে যাচ্ছি উনুনের কাছে, আপনাদেরকে দেখাবো কী কী দিচ্ছি ওতে। কড়াইতে 2 চামচ মতন সাদা তেল দিয়ে দিয়েছি। আর এইটাকে দু বাটি, ছোট বাটিতে 2 বাটি চিড়ে আমি ধুয়ে রেখেছি। এতে অল্প একটু আমি কারি পাতা দিয়ে দিলাম। হাফ চামচ থেকে কম একটু সর্ষে দিলাম। একটা শুকনো লঙ্কা দিলাম। পেঁয়াজ একটু দিয়ে দিচ্ছি, একটা ছোট্ট পেঁয়াজ আমি কুচিয়েছিলাম, ওই পেঁয়াজটাকেও দিয়ে দিচ্ছি। আর এক মুঠো মতন চিনেবাদাম দিয়ে দিচ্ছি। আপনারা চিনেবাদাম যদি থাকে দেবেন, না তো কাজু বাদাম দিলেও হয়। আমার কাছে ছিল চিনেবাদাম, এক মুঠো দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে একটু ব্রাউন কালার হবার পর্যন্ত এটা একটু ভাজতে হবে। এবারে স্বাদ মতন নুন দিয়ে দিচ্ছি। যতটা আপনারা করবেন সেই হিসাবে আপনারা নুনটা দেবেন। আর সামান্য একটু হলুদও দিয়ে দিচ্ছি, হাফ চামচ মতন হলুদ দিলাম। নুনটা দিয়ে দিলে কি তাড়াতাড়ি পেঁয়াজটা ব্রাউন হয়ে যাবে। এতটাই হয়ে গেছে। এইবারে আমি এই চিড়েটাকে দিয়ে দিচ্ছি। একবার হলেও আপনারা করে দেখবেন, খুব তাড়াতাড়ি এটা হয়ে যায়। এটা খেতেও ভালো লাগে আর কম সময়ের ভেতরেও হয়ে যায়। এটা অনেকে নোনতা খেতে পছন্দ করে। যদি চিনি না দিতে চাইবেন, না দিন, আমি একটু সামান্য চিনি দেবো, কারণ নুন দিয়েছি। একটু চিনি দিলে টেস্টটা ব্যালেন্স হবে। তাও 2 চামচ মতন, ছোট চামচে আমি চিনি দিলাম। এবারে আমি গ্যাস বন্ধ করছি। আমার চিড়ের পোলাওটা হয়ে গেছে, খাবার জন্য রেডি হয়ে গেছে। একবার আপনারাও এইভাবে করে খেয়ে দেখুন, খুব কম সময়ের ভেতরে হবে আর টেস্টও ভালো হয়। এর ওপরে একটু লেবু রসও দিয়ে খেলে আরও ভালো লাগে। আর খেয়ে আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে অনুরোধ করছি। ধন্যবাদ।